ফ্রাইডে এলেই কেন জানি ঈদ ঈদ ফিল হয়, আর প্রতি ফ্রাইডেতেই আমি ঘোরাঘুরি বা সেলফ কেয়ারিং বা কোনো না কোনো একটা প্ল্যান রাখি। হাই এভরিওয়ান, তো লাস্ট ফ্রাইডেতে আমার একটা দাওয়াত ছিল আমার ননাসের বাসায়, মানে আমার সিস্টার ইনলোর বাসায় আমার দাওয়াত ছিল। আর আপু আমার হাতের চাউমিনটা খুবই পছন্দ করে, তো ভাবলাম কেননা আপুর জন্য আমার হাতের চাউমিনটা বানিয়ে নিয়ে যাই। ফল মিষ্টি তো সবাই নিয়ে যায়, কিন্তু হাতে বানানো কোনো জিনিসের মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি কাজ করে, তাই না? তো যেই ভাবে সেই কাজ, তাই আমি আপুর জন্য চাউমিন বানিয়ে ফেললাম। আর আমি আমার চাউমিনে চিকেন দিয়েছি, সসেস দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি। এগুলো দিলে কিন্তু চাউমিনের যে ফ্লেভারটা এটা কিন্তু রিচ হয়। আমি অলরেডি আমার এই চাউমিনের ভিডিওটা ফেসবুক, ইউটিউব আর টিকটক অ্যাকাউন্টে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে আর পেজে ফলো দিয়ে রাখবেন। তো এটা পরের দিন সকালবেলা আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আর উঠে নাস্তা করে ফেলি, কিন্তু সেটার কোনো ক্লিপস নিইনি। তো নাস্তা শেষ করে আমি একটু স্কিন কেয়ারে বসি, যেহেতু দাওয়াত আছে আর দাওয়াতে তো অবশ্যই একটু হালকা বা ভারী মেকআপ করব। তো মেকআপ করার আগে স্কিন কেয়ার করলে মেকআপটা খুব সুন্দর মতো সেট হয়। অ্যাজ ইউজুয়াল আমি সবসময় হালকা মেকআপই করি, খুব একটা ভারী মেকআপ করি না, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন। আর স্কিনটা যদি প্রিপেয়ার রাখি তাহলে আর কি মেকআপটা খুব সুন্দর মতো সেট হয়। তারপরে তো আমরা দুজন জামাই বউ সুন্দর মতো রেডি হয়ে যাই, আর একটু কালার কন্ট্রাস্ট করে নিই আমাদের ড্রেসে। আর আমি সেদিন ফার্স্ট টাইম একটু গোল্ড পরে বের হই, বিয়ের পর এটাই প্রথম ছিল যে গোল্ড পরে বের হচ্ছি। এছাড়া তো বাসায় টুকটাক গোল্ড পরাই হয়, কিন্তু দেশের অবস্থা যেহেতু ভালো না, এছাড়া গোল্ড আমার তেমন একটা ভালো লাগে না, তো আর কি কখনো বের হইনি গোল্ড পরে। তাই যেহেতু ইনলসদের বাসায় যাচ্ছি, বউ ফিল আনার জন্য একটু গোল্ড পরলাম আর কি। তারপরে তো রেডি হয়ে আমরা বের হয়ে যাই। আর আমরা এই ফলের দোকানটাতে আসি, আর আমি ফার্স্ট টাইম এই ফলটা দেখলাম। তো এই ফলটা আপনারা কে কে চেনেন কমেন্টে জানাবেন। দোকানদার বললো এটার নাম নাকি পার্সিমন ফল। যেহেতু প্রথমবার দেখলাম তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে ফেলি। তারপর আমরা আপুর পাশে চলে আসি, আর আপু আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। দেন আপুর কি খাবার সার্ভ করছিল, আমি আপুকে টুকটাক হেল্প করি। সেদিন অনেকগুলো আইটেম করেছিল, পোলাও, মুরগি, গরু, সবজি, কলিজা ভুনা, অনেক কিছুই করেছিল। আর আপুর হাতে প্রত্যেকটা আইটেম অনেক মজার ছিল। আপুর হাতের রান্না আসলেই মজা। তারপর আমরা খাবারের পর একটু ডেজার্ট খাই। দেন আপু আবার বিকেলে আমাদের জন্য পাকোড়া করে। আর দাওয়াত মানেই তো শুধু খাওয়া আর খাওয়া, তাই না? তারপরে এই তো সন্ধ্যার পর আমরা আমাদের বাসার জন্য বের হয়ে যাই, আবার সেই কর্মব্যস্ত জীবনে ফিরে যাওয়া। আর সারাদিন এত কিছু খাওয়ার পর আমার জামাইয়ের আবার মুড হচ্ছিল যে একটু বিরিয়ানি খাবে বা তেহারি খাবে, তাই আমরা রাতে আসার সময় আবার তেহারি কিনে নিয়ে আসি। এটা পরের দিন আমি অনলাইন থেকে মাছ অর্ডার করেছিলাম। এখানে এই মাছগুলো একদম ফ্রেশ কেটে কুটে দিয়ে দেয়, তো সেই মাছগুলো কাটার আর কোনো ঝামেলা থাকে না, জাস্ট এনে ধুয়ে ফেলে রান্না করলেই হয়ে যায়। যেহেতু বাজারে ছোট ছোট মাছগুলো কেটে দেয় না, তো এইভাবে অনলাইন থেকে ছোট মাছগুলো কিনাই যায়। আর আমি যেহেতু তেমন মাছ কাটতে পারি না, তো আমার জন্য এটা খুবই ভালো একটা সার্ভিস। তারপর আমি পাবদা মাছ নিয়েছিলাম। তো পাবদা মাছটা আমি ভাবলাম একটু ফ্রাই করে রাখি সবগুলা, তাহলে যখন মন চাবে তখন একটু রান্না করে খেতে পারবো। সেদিন সবগুলোই ফ্রাই করেছিলাম, আর কিছু আমি আর কি সেদিন রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে, যেহেতু শীতের সময় এরকম সবজি খেতে খুব ভালোই লাগে। তো আমি এখানে একটু ভুনা ভুনা করে মাছ দিয়ে সেটা রান্না করেছিলাম। তো আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন বা আমার পেজে নতুন, তারা অবশ্যই চ্যানেলের পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।